তারপরে এখানে কানাফি কোরিয়াতিন রাজুলুন মাশহুরুন, এই আমরা পড়বো জরমাজুরের পরে ইসম হলে খবরে মুকাদ্দাম, মুবতাদায়ে মুআখারের তারকিব হবে। তারপরে খবরে মুকাদ্দামটা কানার খবরে মুকাদ্দাম, আর মুবতাদাটা কানার ইসমে কানায় মুআখার হয়ে যাবে। বায়উল আসনামি, বায়উল আসনামি। তো আমরা যেহেতু সব বিষয়গুলো ব্যাখ্যা করব বলেছি, তো বায়উন শব্দটা ইসমে ফাইলের সিগা। বায়উন মূলত বা ইয়াবিউ, বা ইয়া আইন ছিল মূল অক্ষর, তাহলে এই শব্দটা ছিল মূলত বায়উন, বায়উন ছিল। তাহলে মনে রাখবেন ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াও ইয়া হয়, ওয়াও ইয়াটা হামজা হয়ে যায়। এই তালিলটা লিখে রাখবেন, ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াও ইয়া হয়, ওয়াও ইয়াটা হামজা হয়। আলিফে মাফাইলের পরে হয়, আবার ওই কাহিনী আসলে আমরা সেখানে বলবো। জাস্ট এখানে মনে রাখবেন ইসমে ফাইলের পরে যদি ওয়াও ইয়া হয়, ওয়াও ইয়াটা তালিল হয়ে হামজা হয়ে যায়, যেমন কাবিলুন থেকে কাইলুন। তাহলে আমরা তালিলটা মনে রাখবো। তাহলে বায়ুন ইসমে ফাইলের সিগা, সিগা ওয়াহিদে মুজাক্কার বহস ইসমে ফাইল, বাব বাগা ইয়াবিউ অর্থাৎ দরাবা ইয়াদ্রিবু, মাজদার আলবাইউ, মাদ্দা বা ইয়া আইন, আর মাঝখানে যদি আইন হয় সেটা আজওয়াফে ইয়াই হয়, আইন কালেমায়। তারপরে আপনার অর্থ হলো বিক্রেতা, যিনি বিক্রি করেন। ঠিক আছে, এখন বায়উল আসনামি আমরা মুজাফ মুজাফিলে দিয়ে বললাম, বায়উল আসনামি, বায়ু নাকিরা আল আসনামি মারেফা, নাকিরা আবার মারেফা হলে মুজাফ মুজাফিলে হয়। কিন্তু আমাদের তো একটা বিষয় জানা আছে, ইসমে ফাইল ফেলের মতো আমল করে। যেমন আমি বললাম যে জাইদুন দরিবুন আবুহু আমরন। দেখেন এখানে দরিবুনটা আবু এর ভিতরে ওয়া এর মাধ্যমে রফা দিয়েছে, অর্থাৎ রফা দিয়েছে, আমরনকে নসব দিয়েছে। তাহলে দরিবুন তো আমল করে, তার ফাইল এবং মাফুল বিকে, ফাইলকে রফা দেয়, মাফুল বিকে নসব দেয়, তাহলে আমল করে। তাহলে এখানে বায়উন আল আসনামা বলতে পারতাম, বায়উন আল আসনামা, মাফুল বি হিসাবে নসব দিতে পারতাম। তাহলে মাফুল বি হিসাবে নসব না দিয়ে আমি কেন বায়উল আসনামি বললাম? তাহলে এখন নিয়ম কি? তাহলে এখানে একটা নিয়ম শিখতে হবে, সেই নিয়মটা নিয়ে এখন আলোচনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা কসাসুন নবীন কিতাবের তারকিব, কসাস শব্দটি নিয়ে আলোচনা করেছি, যে কসাস শব্দটি ওয়াহিদ তাসনিয়া না জমা, এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আরও কিছু মৌলিক আরবি ইবারত কিতাব পড়তে যে বিষয়গুলো জানা জরুরি, যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা এরপরে বিসমিল্লাহ তারকিব করেছি। তো এরপরে আমাদের যে বাক্যটা এসেছে কসাসুন নবীন কিতাবে, প্রথমত কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি। আর আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, এরপরে মা এবং মান নিয়েও আলোচনা আমরা করেছি গত পর্বে। তো এরপরে আমরা যেটা বলেছিলাম যে এখানে কেন আল আসনা মা হলো, এখানে কেন আসনা মা হলো, মান কাসারাল আসনা মা কেন হলো, অর্থাৎ ফেলের পরে কখন নসব হবে, কখন রফা হবে, এই বিষয়টা আমাদের অনেকেরই অজানা। তো আমরা আমাদের যেহেতু এখানে এই আলোচনাটা এসেছে, সামনে আমরা সহজে টাচ দিয়ে দিব, যে সামনে যখন আসবে, যেমন এখানে আসতে যদিও না, তখন বলে দিব এটা এই আঙ্গিকে হয়েছে, তারপরে যে শব্দগুলো আসবে সেগুলো নসব হবে, বা জন্মাজ হলে ইয়ে হবে। হ্যাঁ, তারপরে ইয়া আবুদু এখানে আসবে, হাদিহিল আসনাম, এভাবে আপনার পরের শব্দটা নসব হবে। তো এখন কখন ফেলের পরে নসব হবে, কখন ফেলের পর রফা হবে, এই বিষয়টা আমাদের জানা একান্ত জরুরি। তো আমরা সেই বিষয় নিয়ে প্রথমে কথা বলতেছি। দেখেন, জুমলায়ে ফেলিয়া, মনে রাখবেন ফেল যেখানে নতুন একটা জুমলা সেখানে শুরু হয়, ফেল যেখানে নতুন জুমলা সেখানে। এখন ওই যে জুমলাটা ফেলের পরে হবে সেই ফেলটা জুমলায়ে ফেলিয়া হবে। যেমন আমি বললাম জাইদুন দরাবা আমরন, এখন ফেল যেখানে নতুন জুমলা সেখানে, তার মানে এখান থেকে এই পুরো জুমলাটা জুমলায়ে ফেলিয়া। তারপর আমি লিখলাম জা রজুলুন দরাবা আমরন, ফেল যেখানে নতুন জুমলা সেখানে, তার মানে এটা জুমলায়ে ফেলিয়া। তাহলে এইখানে জুমলায়ে ফেলিয়াটা কি হয়েছে, মারেফা এর পরে জুমলায়ে ফেলিয়া হলে মুবতাদা খবরের তারকিব হয়। তাহলে জায়দুন মুবতাদা, এই পরেরটা খবর, আমাদের সামনে আলোচনাগুলো আসবে। নাকিরার পরে জুমলায়ে ফেলিয়া হলে মাউসুফ সিফাতের তারকিব হয়, তাহলে এটা মাউসুফ, এটা সিফাত। আবার বাক্যের মাঝখানে যদি মারেফার পরে জুমলা আসে সেটা হাল হয়, যেমন কানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি, নাসা জুলহাল ইয়াসজুদুনা লিল আসনামি, নতুন জুমলায়ে ফেলিয়াটা হাল হবে। হ্যাঁ, আবার অনেক সময় মাউসুলের পরে আসে সেলা হয়, যেমন আমি বললাম দরাবতুল্লাযী দরাবা আমরান,
আমি ব্যক্তিকে মেরেছি যে আমরকে মেরেছে, ঠিক আছে। তাহলে এই যে দরাবতুল্লাদি, আল্লাহ দিয়েছে মাউসুল, দরাবা আমরান, ওইটা হলো সেলা। তাহলে কথা হলো ফেল যেখানে, নতুন একটা জুমলাই ফেলিয়া সেখানে। এখন এই জুমলাই ফেলিয়াটা ওই স্থানে কি তার কিভাবে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমার প্রশ্ন হলো, জুমলাই ফেলিয়ার ভিতরে ফেলের দেখা যায় অনেক সময়, যেমন দরাবা জাইদুন, আবার বলতেছি রাআইতুল্লাযী দরাবা আমরন। তাহলে এখন ফেলের পরে কখন নসব হবে, কখন রফা হবে, আমরা সামথিং আপনাদেরকে টাচ দিয়ে দিব, যাতে আমাদের কাসারাল আসনামাকে যে আমি জবর দিয়েছি সেটা তো আপনাকে শেখাতে হবে, ঠিক আছে। তো দেখেন, ফেল 14টা সিগা ফেল হয়, 14টা সিগা ফেলের ভিতরে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ গায়েবের 6 সিগা, হাজিরের 6 সিগা, মুতাকাল্লিমের 2 সিগা। এটা আমাদের সবার জানা থাকার কথা, না জানলে আপনি সরবে শিখে নেবেন। তাহলে এই যে ফেলগুলোকে দুইটা ভাগে ভাগ করা হবে, বলা হবে একদিকে 2 সিগা আর আরেক দিকে 12 সিগা। খেয়াল করবেন, একদিকে 2 সিগা আরেক দিকে 12 সিগা। 2 সিগা কি? 2 সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। দুনিয়ার যত ফেল আছে, যত বহজ, চাই মাজির 24 বহজ থেকে আসুক, মুজারের 12 বহজ থেকে আসুক, আমর থেকে আসুক, নাই থেকে আসুক, দুনিয়ার যেখান থেকে আসুক না কেন, এই 2 সিগাকে আমরা পরিভাষা দিয়েছি 2 সিগা। তাহলে ফেলের ভিতরে একদিকে 2 সিগা আর একদিকে 12 সিগা। 2 সিগা যেমন আমি যদি মাঝি থেকে নিই, মাঝি থেকে কি হবে? দরাবা। তারপরে আপনার যদি এখানে নেই দুরিবা, তারপরে মা দরাবা, মা দুরিবা, কদ দরাবা, কদ দুরিবা। অর্থাৎ একেবারে ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সিগাগুলো আছে। এবারে মুজারেতে গেলে ইয়াদরিবু, হ্যাঁ, আমরে গেলে লিয়াদরিব, নাইতে গেলে লা ইয়াদরিব, তাকে নুনে তাকে লানে তাকে লামে যাই আসুক না কেন, ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগাকে আমরা বলবো 2 সিগা। আর ওয়াহিদে মুয়ান্নাসের গায়েব হলো ওয়াহিদে মুয়ান্নাস, যেমন দরাবাত। তারপরে যদি আপনার মুজারেতে যায় তাহলে তাদরিবু, আমরে গেলে লি তাদরিব, নাইতে গেলে লা তাদরিব। যেখানে যাক না কেন ওয়াহিদে মুয়ান্নাসের গায়েবটাকে আমরা বলবো 2 সিগা। তাহলে এই পরিভাষাটা মনে রাখবেন, 2 সিগা। আমরা মাঝে মধ্যে কসম আমি পড়ার সময় বলবো এটা 2 সিগা হয়েছে, তার পূর্বে এসএম না, এই জন্য পরবর্তী এসএমটাই ফাইল, এটা বলবো আমরা। এখন এই 2 সিগা আর এখন 12 সিগাটা কি জিনিস সেটা আমরা শিখবো। এই 2 সিগা ছাড়া যা আছে সব 12 সিগা। 12 সিগা কি? তাহলে দরাবা, দরাবু, তারপরে আপনার দরাবাতা, তা তুমা তুমতি তুমা তুনা যেগুলো আছে, এগুলো হলো 12 সিগার ভিতরে জমিরগুলো। এখন এই যে 12 সিগা যেগুলো আছে, চাই সেটা মাজিতে হোক, মুজারেতে হোক, আমরে হোক, নাহিতে হোক, যেইখানে হোক না কেন, এটাকে বলা হবে 12 সিগা। অর্থাৎ 12 সিগার 1 সিগা, 2 সিগার 1 সিগা, এভাবে 12 সিগার ভিতরে সব সময় জমিরটাই তার মারফু, অর্থাৎ জমিরটাই তার ফাইল অথবা নায়ে ফাইল হবে। এখন একটা জুমলায় ফেলিয়ার ভিতরে আপনি যখন মারফু নির্ণয় করে ফেলবেন, এরপরে যত এসএম আসুক না কেন সব নসব হবে, চোখ বন্ধ করে নসব দিবেন। যেমন 12 সিগার ভিতরে জমিরটাই মারফু হবে, 12 সিগার পরে যে এসএম আসুক না কেন সব নসব। মুজাফিলেকে জট দেয়, হরফে জর তার মাজরুরকে জট দেয়, দুইটা বাদে যত এসএম আসবে সব নসব। যেমন 12 সিগার ভিতরে আমরা একটা বললাম দরাবতু বলার পরে এরপরে যাই আসুক না কেন, এখন আসছে যেমন ইয়াউমুল জুমা, তাহলে এখানে দরাবতু যেহেতু আমার 12 সিগার ভিতরে জমিরটাই মারফু, তাহলে মারফু নির্ণয় হয়ে গেছে। তাহলে মারফুয়াতের জমি বন্টন শেষ, এরপরে যত জমিন আছে সব মানসুবাতের জমিন। তাহলে এখানে ইয়াও মা হবে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে দিই দরবুন, তাহলে দরবান হবে। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার এই যে 2 জবর হয় তখন একটা মানে 2 জবর যখন 2 জবর হয় তখন একটা আলিফ অতিরিক্ত লিখতে আসে, ঠিক আছে। কারণ এই আলিফে যদি আপনি থামেন তাহলে মাদে ওয়াজ হয়, মাদে ওয়াজে এক আলিফ টানতে হয়। আর আমরা জানি এক আলিফ টানলে একটা মানে শেষে যদি এক আলিফ টানা হয় তখন একটা জবর থাকে, ইয়া মা, এইভাবে। ওই মাদে ওয়াজ বোঝানোর জন্য যে এখানে 2 জবরের দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ওয়াজ কয়, মাদে ওয়াজ। তো সেই হিসাবে আলিফ লেখা হয়। আর 2 জায়গায় লেখা হয় না, সেটা হলো বলে দিই, এগুলো দরকার আছে আপনাদের। মনে করেন এখন শেষে গোলতা আছে, এখন মনে করেন এটা আপনার আসছে ধরো আইতু কলান সুবা তান নসব হয়েছে, তখন এখানে আলিফ আসবে না, কারণ এখানে 2 জবরের দম ফেললে 1 জবর টানতে হয় না, এখানে হয় কলান সুয়াহ, গোলতায় অক্ষ করলে হা হয়ে যায় কলান সুয়াহ, এই জন্য এখানে আলিফ লেখা হয় না। আর একটা জায়গায় লেখা হয় না, আলিফে মামদুদার পর যখন হামজা হয়, আলিফে মামদুদার পর হামজা হলেও লেখা হয় না। যেমন মা উন, এখানে যদি মা আন হয় তখন হামজা হবে না, এইভাবে লিখতে হবে যে মা আন। তবে আলিফে মামদুদা কে বুঝবেন, এই হামজার পর যে এভাবে আসে মা আন, ঠিক আছে। এই যে খুঁটিনাটি বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন এই আমাদের প্রত্যেকটা ভিডিওর ভিতরে। মা আন এভাবে হবে, অর্থাৎ যদি আলিফে মামদুদার পর হামজা, অর্থাৎ আলিফে মামদুদার হামজা যেটা আছে ওইটা হয়, আর গোলতা হয় তখন 2 জবর হইলেও আলিফ অতিরিক্ত আসে না, আর বাকি সব জায়গায় আলিফ অতিরিক্ত আসে। আচ্ছা, দরবান, তারপরে যেখানে আসে তাদিবান,
যাই আসুক না কেন তাই নসব হবে 12 সিগার পরে। এরপরে তার কিবে কি হবে সেটা আমরা বলতেছি। তাহলে 12 সিগা যেখানে আসুক না কেন, যেমন ইহিদি, এটা 2 সিগা না 12 সিগা? 12 সিগা, কারণ ইহিদি এটা ওয়াইদে মুজাক্কারে হাজারের সিগা, তাহলে সেটা 12 সিগার 1 সিগা হবে, কারণ ওয়াইদে মুয়ান্নাস গায়েব আর ওয়াইদে মুজাক্কার গায়েব বাদে সব ইহিদি না। তাহলে নাটা কোন স্থানে আসছে? নসবের স্থানে, যেহেতু মারফুয়াত নির্ণয় হয়ে গেছে। আর সিরাতাল মুস্তাকিম নসবের স্থানে আসছে, যেন নসব হয়েছে। সিরাতাল লাযিনা, সিরাতা নসব হয়েছে। এরকম আপনার 12 সিগার পরে যে ইসিমটা আমরা দেখবো সেটাই কি হবে? মারফু হবে। তাহলে 12 সিগার মানসুব হবে আর কি। 12 সিগার পরে যে ইসিমটা সেটাই নসব হবে। তো নসব হয়ে কি হবে সহজে বলে দিই। যদি জরব আসে, জরব আসে সেটা মাফুল ফি হবে। যদি মাজদার আসে সেটা মাফুল মুতলাক অথবা মাফুল লাহু হবে। আমাদের সামনে আলোচনাগুলো আসবে তখন বলে দিব। আর যদি আপনার কি আসে, ওয়াইয়ের সাথে আসে, ওয়াইয়ে মাইয়ার সাথে, তাহলে ওয়াইয়ে মাইয়া হবে। তারপরে আপনার যদি ইসমে ফাইল ইসমে মাফুল নাকিরা হিসেবে আসে তাহলে হাল হবে। এই বিষয়গুলো আলোচনা সামনে আসবে। তো এখন 12 সিগার ভিতরে জমিটাই মারফু, যদি ফেলে মারুফ হয় তার কি আমরা ফাইল বলবো, ফেলে মাজঝুর হলে তার কি নাইয়ে ফাইল বলবো। এখন লাস্ট নাম্বারটা তো কাসারা তো 2 সিগা। এখন 2 সিগার ভিতরে কিভাবে হবে? এখন দেখা যায় যে 2 সিগার ভিতরে 2 সিগার মারফুয়াত নির্ণয় করার নিয়ম, 2 সিগার পূর্বে যদি এসএম থাকে, যেমন হালাতে নজবিতে আমর এবং ওমরের পার্থক্য করার যে ওয়া, ওইটা অনেক সময় দেওয়া হয় না, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। হ্যাঁ, তবে আধুনিক নাহবিদগণ বলে ওটা না দিলেও চলে হালাতে নজবিতে। দরাবা জাইদুন দরাবা আমরন, জাইদুন দরাবা আমরন। এখন 2 সিগার মারফুয়াত নির্ণয় করার নিয়ম আমরা শিখতেছি। 2 সিগার ওগুলো 12 সিগার ভিতরে জমিরটাই মারফু। অনেক সময় জমির দেখা যাবে, জমিরে বারেজ থাকবে, অনেক সময় জমিরে মুস্তাতির থাকবে। হ্যাঁ, যেমন নাফা আলু, এর ভিতরে নাহনু জমির মুস্তাতির দেখা যায় না, আর যেগুলো দেখা যায় সেগুলো হলো জমিরে বারেজ। তাহলে দরাবা আমরন, দরাবা 2 সিগার। এখন 2 সিগার ভিতরে কখন জমির থাকবে? বলছে যে 2 সিগার ভিতরে তখনই জমির থাকবে যদি তার পূর্বে এসএম থাকে, তার পূর্বে এসএম আছে, এবং ওই এসএম জমিটা যদি এসএম এর দিকে ফিরে তখনই ধরতে হবে যে 2 সিগার ভিতরে জমির আছে। তাহলে এখানে দরাবার ভিতরে হুয়া জমির আছে যেটা জায়েদের দিকে ফিরতেছে। তার মানে এখন এই যে নতুন একটা জুমলা শুরু হবে দরাবা, তাহলে তার মারফুয়াতের জমিটা, এই যে জমির ভিতরে যে জমিটা আছে, তাহলে মারফুয়াতের জমি বন্টন আমরা হুয়া জমিরের ভিতরে দিয়ে দিলাম। এরপরে যে স্থানগুলো আসবে সব নসবের স্থান, মানসুবাতের স্থান। তাহলে আমরান আসছে, এরপরে যাই আসুক না কেন, যদি এখানে দরবান আসে, হ্যাঁ, তাহলে দরবান নসব হবে। তারপরে যদি আবার ইয়মাল জুমাতি আসে নসব হবে, সব নসব হবে। তাহলে জুমলায় ফেলের মারফুয়াত নির্ণয় করার পরে যা আসে সব নসব হবে। তো আমরা এই নিয়মটা মাথায় রাখবো, মনে রাখবো। আর যদি তার পূর্বে কোনো এসএম না থাকে, তার পূর্বে যদি কোনো এসএম না থাকে, এইভাবে আসছে মনে করেন, এখন আপনি কি করবেন? বলতেছে যদি 2 সিগার পূর্বে কোনো এসএম না থাকে, তাহলে 2 সিগার পরে যে এসএমটা আছে সেটাই ফাইল হিসাবে অভাব হবে। তাহলে তার এই 2 সিগার এটাই হলো মারফু, আর এটা হবে তখন মানসুব। তাহলে মারফুয়াতের জমি বন্টন শেষ, এটা হলো মানসুবাত। ঠিক আছে, এই হলো মোটামুটি কথা। 2 সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে পরবর্তী তার ভিতরে যে জমির ধরা যাবে, আর 2 সিগার পূর্বে যদি এসএম না থাকে তার ভিতরে জমির ধরা যাবে না, ওই জমিটাকে যে আমি মারফুয়াত বলবো। এই হলো মৌলিক কথা। এরপরে সামনে আরো কথা আসবে। অনেক সময় দেখা যায় ক্বালা আলাইহিস সালাম, তখন বোঝা যাবে কলা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। ক্বালা তাআলা, তখন বোঝা যাবে কলার ভিতরে হুয়া জমির আল্লাহ তাআলার দিকে ফিরতেছে। তো এই আলোচনাগুলো আমাদের স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আসবে। এখন 2 সিগার আমরা আমাদের যে মূল পড়াটা, যে এখানে আমরা দেখি যে এখানে কি হলো, কাসারা 2 সিগা, কাসারা 2 সিগার 1 সিগা। তো কাসারা 2 সিগার 1 সিগা, তার পুরো মান আছে, আর কাসারার ভিতরে হুয়াটাই মানের দিকে ফিরতেছে। যাক, তাহলে কাসারার জমি বন্টন হয়ে গেছে মারফুয়াতে। তাহলে এখানে যে বাক্যগুলো আসবে সবগুলো নসব। আল আসনামা আসছে, আসনামাটা নসব। এরপর যদি আসতো ইয়াউমাল জুমাতি বা যাই আসতো না কেন সেগুলো নসব হতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসনামা কি হয়েছে। যদি এখানে জরব আসতো তাহলে মাফুল ফিহি, মাজদার আসলে মাফুল মুতলাক অথবা মাফুল লাহু হতো। কোন কোন মাজদারগুলো মাফুল মুতলাকে, আমাদের মাফুল মুতলাকে কোন একটা উদাহরণ আসলে সেখানে বলে দিব, মাফুল লাহুর উদাহরণ আসলে সেখানে বলে দিব। হ্যাঁ, ও এর সাদা আসলে মাফুল মাও হতো। এসমে ফাইল এসমে মাফুল যদি নাকেরা হিসাবে আসতো তখন হাল হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু কোনোটাই হয় না, তখন আল আসনামাটা মাফুল বিহি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি কেন এখানে নসব হইলো আর কেন মাফুল বিহি হইলো। মান কাসার আসনামা, কে মূর্তিগুলোকে ভাঙলো। আচ্ছা, তাহলে এই কথাটুকু গেল। এরপরে দেখেন বায়উল আসনামি, বায়উল আসনামি। তো আমরা যেহেতু সব বিষয়গুলো ব্যাখ্যা করবো বলেছি, তো বায়উন শব্দটা ইসমে ফাইলের সিগা। বায়উন মূলত বা ইয়াবিউ, বা ইয়া আইন ছিল মূল অক্ষর, তাহলে এই শব্দটা ছিল মূলত বায়উন, বায়উন ছিল। তাহলে মনে রাখবেন ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াবিয়া হয়, ওয়াবিয়াটা হামজা হয়ে যায়। এই তালিলটা লিখে রাখবেন। ইসমে ফাইলের
আলিফের পরে যদি ওয়াও ইয়া হয়, ওয়াও ইয়াটা হামজা হয়। আলিফে মাফাইলের পরে হয়, আবার ওই কাহিনী আসলে আমরা সেখানে বলবো। জাস্ট এখানে মনে রাখবেন ইসমে ফাইলের পরে যদি ওয়াও ইয়া হয়, ওয়াও ইয়াটা তালিল হয়ে হামজা হয়ে যায়, যেমন কাবিলুন থেকে কাইলুন। তাহলে আমরা তালিলটা মনে রাখবো। তাহলে বায়ুন ইসমে ফাইলের সিগা, সিগা ওয়াহিদে মুজাক্কার, বহস ইসমে ফাইল, বাব বাগা ইয়াবিউ অর্থাৎ দরাবা ইয়াদ্রিবু, মাজদার আলবাইউ, মাদ্দা বা ইয়া আইন, আর মাঝখানে যদি আইন হয় সেটা আজওয়াফে ইয়াই হয়, আইন কালেমায়। তারপরে আপনার অর্থ হলো বিক্রেতা, যিনি বিক্রি করেন। ঠিক আছে, এখন বাইউল আসনামি আমরা মুজাফ মুজাফিলে দিয়ে বললাম। বাইউল আসনামি, বায়ু নাকেরা, আসনামি মারেফা, নাকেরা আর মারেফা হলে মুজাফ মুজাফিলেই হয়। কিন্তু আমাদের তো একটা বিষয় জানা আছে, ইসমে ফাইল ফেলের মতো আমল করে। যেমন আমি বললাম যে জাইদুন দরিবুন আবুহু আমরন। দেখেন এখানে দরিবুনটা আবু এর ভিতরে ওয়ার মাধ্যমে রফা দিয়েছে, অর্থাৎ রফা দিয়েছে, আমরনকে নসব দিয়েছে। তাহলে দরিবুন তো আমল করে, তার ফাইল এবং মাফুল বিকে, ফাইলকে রফা দেয়, মাফুল বিকে নসব দেয়, তাহলে আমল করে। তাহলে এখানে বাইউন আল আসনামা বলতে পারতাম, বাইউন আল আসনামা, মাফুল বি হিসাবে নসব দিতে পারতাম। তাহলে মাফুল বি হিসাবে নসব না দিয়ে আমি কেন বাইউল আসনামি বললাম? তাহলে এখন নিয়ম কি? তাহলে এখানে একটা নিয়ম শিখতে হবে, সেই নিয়মটা নিয়ে এখন আলোচনা করতেছি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল আমল করার শর্ত। যেহেতু এখানে আমল করে নাই, কেন আমল করে নাই আপনার প্রশ্ন আসতেই পারে, তো নিয়মটা আপনি জেনে নেন। ইসমে ফাইল, আমরা ইসমে ফাইল দিয়ে বলি, ইসমে ফাইল দিয়ে উদাহরণটা দিই। ইসমে ফাইল, ইসমে মাফুল, তারপর আপনার সিরাতে মুসাফে, এগুলো আমল করার শর্ত আছে। ইসমে ফাইল দিয়ে আপনার ওইগুলো মেনে নেবেন। ইসমে ফাইল আমল করার জন্য দুইটা শর্ত। প্রথম শর্ত হলো সেটা হাল এবং মুস্তাকবেলের অর্থ দিতে হবে, অর্থাৎ বর্তমানকাল ভবিষ্যৎকাল অর্থ দিতে হবে। এখন ইসমে ফাইল যেহেতু ফেলে মুজারে থেকে গঠিত হয়, এজন্য ইসমে ফাইলের ভিতরে সর্বদাই হাল এবং বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ থাকে। তাহলে কখন বুঝবো ইসমে ফাইলের ভিতরে অতীতকালের অর্থ থাকে? তখন দেওয়া থাকবে আমসি অতীতকালে, হ্যাঁ। আবার যদি বলবো ভবিষ্যৎকাল, তখন গদান দেওয়া থাকবে। আর স্বাভাবিকভাবে বর্তমানকালের অর্থই হয় জাইদুন আলিমুন, জায়েদ বর্তমানে জ্ঞানী আর কি, জায়েদ জ্ঞানী, এইভাবে অনুবাদ হয়। জাইদুন দরিবুন, জায়েদ প্রহারকারী, মানে বর্তমানে এসে প্রহারকারী, এইভাবে অর্থটা হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে যদি আমসি অতীতকাল এরকম কোনো অর্থ দেওয়া না থাকে, অতীতকাল বোঝাবে এমন শব্দ দেওয়া না থাকে, তাহলে ইসমে ফাইল ইসমে মাফুলগুলো আপনার কিসে কি করে? ইসমে ফাইল ইসমে মাফুলগুলো স্বাভাবিকভাবে বর্তমান হাল এবং আপনার মানে এই অর্থটা থাকে। তাহলে আমরা একটা শর্ত স্বাভাবিকভাবে থাকে ধরে নিতে পারি। তাহলে বায়ুন, এখানে তো যেহেতু অতীতকালীন কোনো কথা নাই পরে, তাহলে বায়ুন শব্দটা আপনার বোঝা যাচ্ছে যে এটা বুঝতে একটা শর্ত আছে। বাকি আরেকটা শর্ত হলো যে ইসমে ফাইলের পূর্বে 6 জিনিস থাকতে হবে। 6 জিনিসের যে কোনো একটা জিনিস পূর্বে 6 বিষয়ের কোন একটি বিষয়বস্তু থাকতে হবে, শর্ত হলো। এখন বায়ুনের পূর্বে তো কিছুই নেই, তাহলে যদি শর্তটা পাওয়া যায় নাই, তাহলে সে তার ফেলের মতো আমল করবে না। ফেল যেভাবে ফাইলকে রফা দেয়, মাফুলকে নসব দেয়, মাফুল বিকে নসব দেয়, মাফুলকে, তো সেভাবে ফাইল শব্দটায় তখন ওই বায়ুন ইসমে ফাইল হওয়ার শর্ত আমল করবে না, কারণ তার ভিতরে একটা শর্ত আছে আর একটা শর্ত পাওয়া যায়নি, কারণ তারপরে কিছুই নাই। কিন্তু আমরা পড়তেছি 6 বিষয়ের যে কোনো একটি বিষয় থাকতে হবে। এখন 6 বিষয় কি? 6 বিষয় হলো, প্রথম হলো মুবতাদা। ইসমে ফাইলের পূর্বে যদি মুবতাদা থাকে, তখন ইসমে ফাইলগুলো তার ফাইলকে রফা, তার মাফুলকে নসব দিতে পারে। যেমন জাইদুন দরিবুন আবুহু আমরন। তাহলে জাইদুন মুবতাদা বাক্যে আছে, মারেফা নাকেরা মুবতাদা খবর, এই জন্য জাইদুন মুবতাদা দিতে আছে। এই মুবতাদার উপরে ভিত্তি করে 6 বিষয়ের একটা বিষয় মুবতাদা, এই জন্য মুবতাদার ভিত্তি করে দরিবুনটা আবুকে আমল করছে, আমরানকে আমল করছে, কারণ তার পূর্বে মুবতাদা আছে। তাহলে একটা বিষয় হলো মুবতাদা। 2 নম্বর বিষয় আপনারা এগুলো নোট করে নেবেন। মাউসুল, মাউসুফ, যদি মাউসুফ থাকে, যা আ রজুলুন, তারকিব কিভাবে? দরিবুন শিবে ফেল, আবুহু মুজাফ মুজাফিল মিলে ফাইল, আমরান মাফুল বিহি, শিবে ফেল ফাইল মাফুল বিহি মিলে শিবে জুমলা হয়ে জাইদুন মুবতাদার খবর। তারপরে জাইদুন যা আ রজুলুন দরিবুন। আমি মনে করি আপনারা যদি এইভাবে এই যে ভেঙে ভেঙে কসস নাবিন কিতাবটা পড়তে পারেন, বা আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর করে শিখতে পারেন, তাহলে আপনার আরবি কিতাবাদি পড়তে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনি কোথাও বাঁচবেন না যে এখানে কেন হলো না, কেন এই অর্থ হলো, ইনশাআল্লাহ কোথাও বাঁচবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এখন দেখেন যে রজুলুন নাকেরা, দরিবুন নাকেরা, নাকেরা মাউসুফ সিফাত। তাহলে যেহেতু এখানে এই দরিবুন ইসমে ফাইলের শুরুতে রজুলুন মাউসুফ আছে, তার মানে এই মাউসুফ থাকার কারণে দরিবুনটা আমল করতে পেরেছে। হ্যাঁ, তাহলে একটা পেলাম মুবতাদা, আর হলো পেলাম মাউসুফ। এরপরে 3 নম্বর হলো জুলহাল। বাক্যের মাঝখানে ইসমে ফাইল আসে, সেটা হাল হয় বাক্যের মাঝখানে। যেমন আমি বললাম
যা জাইদুন রাকিবান, হাল হামেশা মানসুব বাসত নসব হয়েছে। যা জাইদুন রাকিবান আবুহু আলা সাইয়ারা, তাহলে জাইদুন জুলহাল রাকিবান হাল, তাহলে রাকিবান ইসমে ফাইলের শুরুতে যেহেতু জাইদুন জুলহাল আছে, তাহলে রাকিবানটা আমল করতে পারবে, আবুহু আমল করছে, আলা সাইয়ারা তার সাথে মুতাআল্লাক হয়েছে, ঠিক আছে। তাহলে এটা জাইদুন জুলহাল রাকিবান শিবে ফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবে জুমলা হয় জাইদুন জুলহালের হাল, জুলহাল হাল মিলে যা ফেলের ফাইল। তাহলে আমরা পেলাম তিনটা বিষয় পেলাম, মুবতাদা মাউসুফ জুলহাল, মুবতাদা মাউসুফ জুলহাল। 4 নম্বর হলো মাউসুল। 4 নম্বর কি? মাউসুল। তাহলে ইসমে আপনার ইসমে ফাইল ইসমে মাফুলের শুরুতে আল্লাহ দি আল্লাহ দান এগুলো মাউসুল না, ইসমে ফাইল ইসমে মাফুলের শুরুতে যে আলিফ লাম আছে সেটাই মূলত ইসমে মাউসুল, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি দেখি আদ-দারিবু, যেহেতু আলিফ লাম আছে তাহলে মাউসুল আছে, তারপরে সে আমল করতে পারবে আদ-দারিবু জাইদুন আমরন, এভাবে বলা যাবে যেহেতু এখানে মাউসুল আছে। এখন একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, যখন ইসমে ফাইল ইসমে মাফুলের সাথে আলিফ লাম যুক্ত হয় তখন যদি সেটা অতীতকালীন অর্থেও দেয় তখনও সেটা আমল করবে, তখন আর আপনার যে বর্তমান হালের ইয়ে হতে হবে। যেমন আদ-দারিবু জাইদুন আমরান আমসি, অতীতকালে প্রকার করছে তাও সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আদ-দারিবু জাইদুন আমরন, এটা পুরোটা একটা বাক্যের মানে বাক্যের একটা অংশ হবে। যেমন আদ-দারিবু শিবে ফেল, আলিফ লামটা মাউসুল সেলাই ধরা হয় না এখানে, আদ-দারিবু শিবে ফেল জাইদুন ফাইল আমরান মাফুল বি, ফেল ফাইল মাফুল বি মিলে একটা বাক্যের অংশ হবে। যেমন যা আদ-দারিবু, এটা যা থাকলে তখন ওটা যা ফেলের ফাইল হতো। তাহলে 4 নম্বর আমরা পেলাম, তাহলে আমরা 4টা পেলাম কি? আমরা যদি এখন এইভাবে বলি মুবতাদা মাউসুফ মাউসুল, এভাবে বললে যদি আমি মাউসুলটাকে 4 নম্বর লিখছি আপনারা এভাবে মুখস্থ রাখবেন, মুবতাদা মাউসুফ মাউসুল জুলহাল, মুবতাদা মাউসুফ মাউসুল জুলহাল, মুবতাদা মাউসুফ মাউসুল জুলহাল। 5 নম্বর হলো যদি হামজা ইস্তেফাম থাকে, যেমন আদ-দারিবুন জাইদুন, যদি এইভাবে থাকে, হ্যাঁ, তাহলে জাইদুনের ভিতরে আমল করতে পেরেছে, তাহলে হামজা ইস্তেফাম থাকলে। 6 নম্বর মায়ে নফি, মা অরফে নফি থাকলে, মা দারিবুন জাইদুন, মা দারিবুন জাইদুন আমল করতে পেরেছে, অর্থাৎ জায়েদ প্রহারকারী নয়, বুঝতে পারছেন? তো এই মানে ইসমে ফাইল 6 জিনিস থাকলে আমল করে, তো এগুলো নোট করে নেবেন, দরকার আছে এগুলো জানা, আপনার অন্য কিতাব পড়তে দরকার আছে। এখন আমাদের এখানে আসি, আমাদের মূল কিতাবে, যে বায়উন শব্দটা, বায়উন শব্দটা ইসমে ফাইল হলো, কিন্তু তার পূর্বে তো কোনো জিনিসই নেই, তাহলে আমি কিভাবে এখানে এখন আল আসনামা বলবো? বলার কোনো সুযোগ নেই। তো এই জন্য কি করবো, আমরা বলবো বায়উ, যেহেতু এটা কোনো আমল করতে পারতেছে না, যদি কোনো আমল করতে না পারে তাহলে স্বাভাবিক ইসম হয়ে যায়, ইসমে ফাইলের মতো আর যখন আমল করবে না তখন স্বাভাবিক ইসম হয়ে বায়উল আসনামি এভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, সমস্যা না হওয়ার কথাই। নাকেরা মারেফা মুজাফ মুজাফিলি, বায়উল আসনামি অর্থাৎ মূর্তিগুলোর বিক্রেতা। প্রথমে মুসান্নেফ শিরোনাম কায়েম করছে কে মূর্তিগুলোকে ভাঙলো, তো এটার মাথাতে এটার নিচে উনি প্রথমে এনেছে বায়ুল আসনাম। এখন বায়ুল আসনাম নিয়ে কিছু একটা কথা বলবে, তো আমরা এরপর থেকে শিখতেছি। প্রথমত আছে কবলু। তো এখন খেয়াল রাখবেন, স্বাভাবিক যদি কোনো এসএম আসে, স্বাভাবিক এসএম গুলো রফা হয়, যেমন জাইদান জাইদুন, জাইদিন আমরা বলি না, আমরা জাইদুন বলি। এসএম এর আসল হলো রফা হওয়া, ঠিক আছে। এখন এখানে কবলু শব্দটা আসছে, আমরা কি আরাব দিব তাতে? তো কবলু নিয়ে তো আমাকে পড়তে হবে। তারপরে আসছে আইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদ্দান, এই পর্যন্ত একটা বাক্য শেষ। তারপরে কানা ফি করিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান, এই একটা বাক্য শেষ। ওয়া কানা ইসমু হাদা রজুলি আযহার, এই একটা বাক্য শেষ। ওয়া কানা আযহারু ইয়াবিউল আসনাম, এই একটা বাক্য শেষ। আমরা ইনশাআল্লাহ আমাদের এই ধাপে ধাপে আপনাদেরকে বলবো, তাহলে আশা করি আপনারা অন্যান্য কিতাব পড়ার ক্ষেত্রে আর এই কিতাব পড়ার ক্ষেত্রে বুঝে যাবেন। এখন কবলু, একটা জিনিস মাথায় রাখবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, যে জরফগুলো, যেগুলো জরফ আছে ইসমে জরফ, এগুলো অধিকাংশ সময় মাফউল ফি হয়, আর কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা মাফউল নসব হয়। অধিকাংশ মাফউলগুলো মাফউল ফি, অধিকাংশ জরফগুলো ইসমে জরফগুলো মাফউল ফি হয়। 2-1 সময় মুবতাদা খবর হতে পারে, যেমন আল ইয়াউমু ইয়ামুল উতলাত, আজকে ছুটির দিন, আল ইয়াউমু ইয়ামুল জুমাতি, আজকে শুক্রবার। তো তখন যখন জরফ সম্পর্কে খবর দেওয়া হয় তখন তো মুবতাদা খবর না হয় কোনো আর মানে উপায় নাই, কিন্তু স্বাভাবিকভাবে ইসমে জরফগুলো মাফউল ফি হয়। কবলু অত পূর্বে, হ্যাঁ পূর্বে। এখন এই কবলু শব্দটা যেহেতু জরফ, পূর্বে বোঝাচ্ছে, একটা কাল অথবা সময় বোঝাচ্ছে, আপনার আবার মাকানো বোঝায়, তো সেই হিসাবে কবলুটা জরফ। তো কবলু যেহেতু জরফ, আর জরফগুলো মাফুল ফি হিসাবে নসব পায়, তাহলে আমি এখানে কবলা দিব। এখন এরপরে কথা হলো কবলা নাকেরা, আইয়ামু নাকেরা। তো নাকেরা নাকেরা তো মাউসুস সিফাত আমাদের নিয়ম অনুযায়ী, তো এখানে কি মাউসুস সিফাত হবে? বলে না, কারণ
কবলু এমন কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় লাজিমাতুল ইজাফাত, সেগুলো অবশ্যই মুজাফ মুজাফিলি হবে, চাই তারপরে নাকেরা আসুক যাই আসুক না কেন। তার ভিতরে কবলু একটা, কবলু বাদু তাহতু ফাউকু, হ্যাঁ, এগুলো লাজিমাতুল ইজাফাত, এগুলোর অবশ্যই মুজাফ মিসলু, অনেকগুলো শব্দ আছে, এগুলো আপনারা বিভিন্ন কিতাব থেকে দেখে নেবেন, এগুলোকে বলা হয় লাওয়াজিমুল ইজাফা অথবা লাজিমুল ইজাফা। তারপরে শব্দটাকে সে মুজাফিলি বানিয়ে ফেললো, তাহলে কবলু কবলার ভিতরে আমরা নসব দেবো কেন? কারণ এটা মাফুল ফিহি, আর এটা যেহেতু আপনার পরবর্তী শব্দকে জড় দেয় মুজাফিল হিসেবে, যেন আইয়ামিন হবে। এখন কবলা আইয়ামিন আমরা বললাম, এখন আইয়ামিনের পরে যে কাসিরতিন কাসিরতিন আসছে, খেয়াল করেন, কোনো শব্দ যদি দুইবার, এই যে বিষয়গুলো কিন্তু আপনারা নোট করে নেবেন, কোনো শব্দ যদি দুইবার উল্লেখ হয় তখন প্রথমটাকে বলা হয় মুআক্কাদ, দ্বিতীয়টাকে বলা হয় তাকিদ। তাবের আলোচনার ভিতরে তাকিদ যেটা আছে মুআক্কাদের এরাব গ্রহণ করে। তাহলে কাসিরতিন এখানে জের হলে এই কাসিরতিনও জের হবে, এখানে জবর হলে এখানেও জবর হবে, এখানে পেশ হলে এখানেও পেশ হবে। যেহেতু কাসিরতিন কাসিরতিন দুইবার আসছে, মুআক্কাদ তাকিদ আসছে, এজন্য এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এখন কবলা তো তার কাজ শেষ করে দিল আইয়ামিন বলে। এখন এই আইয়ামিনের সাথে কাসিরতিন, তখন মুআক্কাদ তাকিদ, তাবে যেগুলো আছে মুআক্কাদ তাকিদ সেটা একটা শব্দের মতো হয়ে যায়। এখন এই কাসিরতিন কাসিরতিন একটা জুজ হয়ে গেল মুআক্কাদ তাকিদ মিলে, এটাকে আমরা বললাম মুআক্কাদ, এটাকে বললাম তাকিদ। এখন এই মুআক্কাদ তাকিদ মিলে কি হবে? যেহেতু আইয়ামিন নাকেরা আর কাসিরতিন কাসিরতিনও নাকেরা, তো নাকেরা নাকেরা মাউসুফ সিফাত, ঠিক আছে। তো সেই হিসাবে আইয়ামিন নাকেরা, কাসিরতিন কাসিরতিন শব্দটা নাকেরা, এই জন্য আইয়ামিনটা হবে মাউসুফ। তাহলে আমরা এখন তারকিব করার ক্ষেত্রে প্রথমত সামনের দিকে তাকাবো। তাহলে এখানে কবলা আমি দিলাম মুজাফ, এটাকে আমি মুদাফ দিলাম, আর আইয়ামিনকে দিলাম মাউসুফ, আর কাসিরতিনকে দিলাম মুআক্কাদ। আপনারা যারা সরল করেছেন অঙ্কের ভিতরে, সরলের মতো, অর্থাৎ ফার্স্ট বন্ধনীটা যে থার্ড বন্ধনীর সাথে মিলে, সেকেন্ড বন্ধনী যে মিলে, এখন কাসিরতিন কাসিরতিন একটা বন্ধনীর ভিতরে, এটা মিলে কি হবে সেটা দেখার বিষয়। এটা হলো তাকিদ। এই মুআক্কাদ তাকিদ মিলে এখন একটা বিষয় হয়ে যাবে। একটা বিষয় কি হবে? এই যে আইয়ামিন মাউসুফের সিফাত, আবার মাউসুফ সিফাত মিলেও বাক্যের জুজ হয়। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে এই আমরা যে কবলা মুজাফ ধরছি, মুজাফির মুজাফিলি হবে। এখন কথা হলো, একটা জিদ্দান মেয়ে তো বসে আছে, জিদ্দান, আমরা জানি জিদ্দান সবসময় নসব হয়, এটা জাদ্দা জিদ্দান আপনারা পড়ে এসেছেন, অনেকে সেটাকে তাকিদ ধরেন। জিদ্দানকে তাকিদ আপনি কোন হিসাবে ধরবেন? এখানে কাসিরতিন হলো জের, জিদ্দানটা হলো জবর, কিভাবে ধরবেন? এখন জিদ্দানকে নিয়েও তারকিব আছে। যদি আপনি প্রাথমিক কাউকে শিখান, আমি পুরো তারকিবটা বলার আগে জিদ্দান নিয়ে একটু কথা বলতে হবে, কবলা নিয়ে একটু কথা বলতে হবে। এখন জিদ্দান শব্দটার ভিতরে আপনি এই জিদ্দান শব্দটা যেহেতু বাক্যেরই অংশ, এটাকে আপনি কিভাবে মিলাবেন? সবসময় বলে জিদ্দান একটা জাদ্দা ফেলের মাফুল ফি। আমাদের ওস্তাদগণ পড়াইছে, আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ আরো ভালো করে বুঝাইছে। তো জিদ্দান শব্দটা এখানে আপনি জাদ্দা জিদ্দান বললেন, ধরলাম জাদ্দা জিদ্দান, এটা ফেল, এটা ফাইল, এটা মাফুল মুতলাক। ফেল ফাইল মাফুল মুতলাক মিলে আপনি কিভাবে মিলাবেন বাক্যের সাথে? পূর্বের বাক্যের সাথে কিভাবে মিলাবেন? হ্যাঁ, তো পূর্বের বাক্যের সাথে কিভাবে মিলাবেন সেটা বোঝানোর আগে আমি কবলা, এখানে যে আইয়ামিন, আপনারা আবার জানেন কবলা পেশের উপরে মাবনি হয়। কবলার ভিতরে অনেকগুলো সুরত আসছে। যদি কবলা লাজিমাতুল ইজাফাত তার মুজাফিলে বাক্যে উল্লেখ না থাকলে তখন সেটা আবার পেশের উপরে মাবনি হয়ে যায়। যেমন লিল্লাহিল আমরু মিন কবলু আমিন বাদু আছে কোরআনে, তার মিন কবলু, হ্যাঁ, মিন কবলু কুল্লি শাইইন, মিন কবলি কুল্লি শাইইন ছিল, মিন বাদি কুল্লি শাইইন ছিল। তো ওই মুজাফিলেকে হজব করার কারণে এটা পেশের উপরে মাবনি হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেক সময় কবলু বাহাদুর দ্বারা যা বোঝায় তা যিনি উদ্দেশ্য নেন, যেমন আমি বললাম যে আমার বলে তুই কবে যাবি, আধাহু বা আদান, আমি পরে যাব, পরে কবে যাবো মুজাফিলি আমার জেহেনেও নাই। যদি এরকম কবলু বাহাদুর পরে মুজাফিলি জেহেনেও না থাকে তখন সেটা মোরাব হয়। শুধুমাত্র এক শুরুতে কবলু বাহাদুরটা পেশের উপরে মাবনি হয় যখন তার মুজাফিলিটা বাক্যে উল্লেখ না থাকে কিন্তু মুজাফিলাই জেহেনে থাকে, তখন সেটা কি হয়? মাবনি হয় পেশের উপরে। এছাড়া যদি মুজাফিলাই জেহেনও না থাকে, উল্লেখও না থাকে, তখন সেটা মোরাব। আর মুজাফিল উল্লেখ থাকলে তো বাতরিকা আলয় মোরাব, অর্থাৎ তখন মোরাবই হবে। আর মোরাবে কেন নসব হয়েছে সেটা আমরা পূর্বে বললাম। এখন এই জিদ্দানটাকে আমি কিভাবে মিলাবো জিদ্দানটাকে? তাহলে জিদ্দান নিয়ে আমাদের কিছু কথা বলা জরুরি হয়ে গেছে এখানে, ঠিক আছে। জাদ্দা জিদ্দান বলেন, তারকিবটা কিভাবে মিলাবেন? আসে যে জাইদুন কাবিরুন জিদ্দান, জিদ্দানটা কি হইলো তারকিবে? এখন আপনি বলেন কাবিরুন মুআক্কাদ জিদ্দান তাকিদ, ভাই মুআক্কাদ তাকিদ তো তাবের প্রকার, আপনি জিদ্দানকে নসব দিচ্ছেন আর কাবিরুনকে রফা দিচ্ছেন, তো মুআক্কাদ তাকিদ আপনি কিভাবে করেন? বিভিন্ন তারকিবের কিতাবে দেখা যায়। তারপর আমি বললাম যে মারারতু বি রজুলিন কাবিরিন জিদ্দান। এখন এখানে জিদ্দান কাবিরিনকে আপনি মুআক্কাদ ধরতেছেন, জিদ্দানকে তাকিদ ধরতেছেন, কোন হিসাবে আপনি ধরতেছেন? আবার কেউ বলে জাদ্দা জিদ্দান মাফুল মুতলাক হয়েছে একটা জিদ্দান, তারকিবটা তো মিলাতে হবে।
এখন জিদ্দানের তারকিব আশা করি আমার এই ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ জিদ্দানের তারকিবে আপনাদের সমস্যা হবে না। তো জিদ্দান নিয়ে আমরা কিছু কথা বলি। জিদ্দান নিয়ে এখন সুন্দর করে কথা হবে, তারপরে আমরা কবলা ইয়ামিন কাসিরাতিন জিদ্দানের ভিতরে মিলিয়ে দিব। যেখানে জিদ্দান আসুক না কেন আপনি মিলাতে পারবেন। আমাদের ওস্তাদগণ যখন বলে জিদ্দান হামেশা মাফুল মুতলাক বাসত, যখন জিদ্দান সবসময় মাফুল মুতলাক হয়, তো সেটাও ঠিক আছে। জিদ্দান কি শুধু মাফুল মুতলাক হয় না, আরো অনেক কিছু হতে পারে। সরাসরি আপনার আমেলের মামুল হতে পারে। যেমন বললাম লাইসা তোআমু, দেখেন আমি লিখলাম লাইসা তোআমু জিদ্দান, খাবার বেশি নয়, খাবার প্রচুর নয়। হ্যাঁ, খাবার প্রচুর নয়। আর তো এখন এটা কিভাবে বলবেন? তখন এই লাইসা তো ফেলে না কেস আমরা জানি, আর তো আমু ইসমু লাইসা, আর জিদ্দানটা তো তখন সরাসরি খবরও লাইসা হবে। লাইসা তার এসএম খবর মিলে জুমলাতুন ইসমিয়া অথবা জুমলাতুন ফেলিয়া হবে। ফেলে না কেসের জুমলাটা জুমলা ইসমিয়া বলা হয়, জুমলায় ফেলিয়াও ধরা হয়। যাই হোক, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে আমরা বুঝলাম এই জিদ্দান শব্দটা সরাসরি মামুলের আমেল হতে পারবে। এরপরে আপনার সরাসরি মামুলের আমেল আরো কিভাবে হতে পারে দেখেন, আসছে জনান্তুল আমর। এখন দেখেন কি হয়েছে, জনান্তু ফেল ফাইল, আল আমরা মাফুল বিহি আউয়াল, আর জিদ্দান মাফুলুন বিহি সানি। মাফুল বিহি আউয়াল মাফুল বিহি সানি, জনান্তু ফেল ফাইল মাফুল বিহি আউয়াল সানি মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে জিদ্দান কি শুধু মাফুল মুতলাক হয় না? সবসময় আমাদের মুখে একটা বলি হয়ে গেছে জিদ্দান মাফুল মুতলাক হয়। তো এখানে কি হইলো, মাফুল বিহি সানি হয়েছে। হ্যাঁ, জিদ্দান মাফুল বিহিও হবে। সরাসরি কোনো আমেলের মামুল হলে এভাবে হবে। এছাড়া স্বাভাবিকভাবে বাক্যের ভিতরে যদি আসে জিদ্দান, তখন কি করবেন? যেমন আমি বললাম যে এটা হবে না এটা হবে, আপনি ফিমেল হইলে কা দিন, মেল হলে আমি তোমাকে স্ত্রীকে বলবেন যে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে উহিব্বু কি, আমি তোমাকে বেশি ভালোবাসি। বেশিটা কি হবে? জিদ্দান, বেশি ভালোবাসি। আর যদি আপনি ফিমেল হন তাহলে আপনার স্বামীকে বলবেন কি, যে উহিব্বুকা জিদ্দান। এখন এই জিদ্দান নিয়ে তো আমাদের কথা। যদি সরাসরি মামুলের আমেল হতে পারে তখন তো আমেলের মামুল হতে পারে, তখন তো কোনো কথা নেই। আর এইরকম বাক্যের ভিতরে জিদ্দানটা মাফুল মুতলাক হয়, মাফুলুন মুতলাকুন। এখন মাফুল মুতলাকটা কার হবে? এই যে যখন আপনি এভাবে তারকিবটা ধরবেন মাফুল মুতলাক, তখন এটার সাথে এটাকে কিভাবে মিলাবেন? এখন বলতেছে যে জিদ্দানটা যদি আমি জাদ্দাটা ফেল ধরি, জাদ্দা জিদ্দান, তাহলে ফেলে মাজি। তো ফেলে মাজি যদি একটা বাক্যের ভিতরে আবার আলাদা ফেলে মাজি আসে, তখন ওই ফেলে মাজিটা ফেলটা জুমলা, ফেল যেখানে নতুন জুমলা সেখানে। এখন জুমলাটাকে আমি পূর্বের জুমলার সাথে কিভাবে মিলাবো? দ্বিতীয় একটা জুমলা আসে, জুমলাটা হাল হয় বাক্যের ভিতরে স্বাভাবিকভাবে। এখন এটাকে আমি হাল কিভাবে বানাবো? এখন উহিব্বু যেহেতু আছে, এখন উহিব্বু আমি যদি এখানে আজিদ্দু একটা ধরি, আজিদ্দু ফেল ধরি, আজিদ্দু ফেলে মুজারে ধরি, যে উহিব্বু আজিদ্দু জিদ্দান, একটা এখন জিদ্দান আছে, আপনি তারকিব করার স্বার্থে আপনি আজিদ্দু ধরলেন, উহিব্বু আজিদ্দু। তাহলে উহিব্বু ফেল, তার ভিতরের জমির জুলহাল কা কি যেটা হয় সেটা মাফুল বিহি, আর আজিদ্দু ফেল। এগুলো আসলে আফেকিক তারকিব, আপনি যেভাবে মিলাবেন সেভাবে একটা মিলান যায়। জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে এই উহিব্বুর জুলহালের হাল, জুলহাল হাল মিলে ফাইল, এরপরে আপনার এই ফেল ফাইল মাফুল বি সব মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে বাক্যটা ছিল উহিব্বু কি জিদ্দান। তাহলে জিদ্দানটাকে আমি কি করলাম, জিদ্দানটা মাফুল মুতলাক হয়। এখন আমি যদি এখানে জাদ্দা জিদ্দান ধরি, তাহলে জাদ্দা জিদ্দানকে আমি আলাদা ওইটার সাথে মিলাতে পারতেছি না, কিন্তু মূলত জিদ্দানটা তো ওই বাক্যটার ভিতরে তাকিদ দিতেছে, অর্থগতভাবে ওই পূর্বের বাক্যের ভিতরে তাকিদ প্রদান করে জিদ্দানটা। তাহলে উহিব্বু কি আজিদ্দু জিদ্দান ধরলাম, তাহলে দুইটা যদি ফেলে মুজারে বাক্যের মাঝখানে ফেলে মুজারে আসে, হাবোধক ফেলে মুজারে, তখন সেটা সরাসরি হাল হতে পারে। যেমন আমি বললাম যে আতাকাল্লামু আনজুরু, আমি আতাকাল্লামু আনজুরু, তাহলে দ্বিতীয় আনজুরুটা তার কিভাবে হাল হবে? তো সেই হিসাবে আজিদ্দু জিদ্দান আমি ধরে তার ওই হাল বানিয়ে মিলিয়ে দিলাম। এছাড়া আরেকভাবে মিলানো যায়, দেখেন অনেকভাবে মিলানো যায়, আমি একটু আপনাদের ধরিয়ে দিই, তাহলে আশা করি এই তারকিবগুলো নিয়ে আর সমস্যা হবে না। আমাদের কবলা ইয়ামিন কাসিরাতিন জিদ্দানই তো সমস্যা হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে কি করবেন, জিদ্দানটা যেহেতু মাসদার গুলো আবার অনেক সময় সিফাত হতে পারে। যেমন আমি বললাম রজুলুন আদলুন, একজন জ্ঞানী ব্যক্তি, রজুলুন আদলুন একজন জ্ঞানী ব্যক্তি, ইমরাতুন আদলুন একজন জ্ঞানী মহিলা, তখন ওই আদলুনটা আদিলুন অর্থ দিবে, দ্বিতীয় আদলুনটা আদিলাতুনের অর্থ দিবে। তো সেইভাবে আমি জিদ্দানটার শুরুতে যদি একটা উহিব্বু ফেলের মাসদার আমি উজ্জ ধরি, স্বাভাবিকভাবে মাসদারগুলোতে মাফুল মুতলাক হয়। আমি বললাম হুব্বান জিদ্দান, তাহলে হুব্বান মাউসুফ, জিদ্দানটা সিফাত, মাউসুফ সিফাত মিলে উহিব্বুর মাফুল মুতলাক। জিদ্দান নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে উহিব্বু কি ফেল ফাইল মাফুল বিহি আর মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আছে? এইভাবে। আচ্ছা,
তাহলে আপনি এই জিদ্দানের ভিতরে একটা পূর্বের ফেল অনুযায়ী যাকে জুলহাল ধরবেন, জুলহালটা যদি ওয়াহিদে মুতাকাল্লিম হয় তাহলে এখানে একটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা বসিয়ে দিবেন। জুলহালটা যদি আপনার কি হয়, যদি হয় নুহিব্বু, তাহলে আপনি ধরবেন নাজিদ্দু, হ্যাঁ, জাদ্দা ইয়াজিদ্দু নাজিদ্দু। এরপরে যদি আপনার যদি হয় আপনার হইলো আহাব্বাকা, সে তোমাকে ভালোবাসে, তাহলে আপনি এখানে ধরুন ইয়াজিদ্দু। যদি ওইখানে আপনার যে জুলহালটা ওয়াহিদে মুজাক্কার গায়েব হলে এখানে ফেলটা ওয়াহিদে মুজাক্কার গায়েব ধরবেন। হ্যাঁ, আপনার জুলহালটা মানে জুলহাল এবং হালের ভিতরে সম্পর্ক, জুলহালটা যেমন হয় তার হালটা ফেলটাও সেভাবে হবে। তো আপনি এখানে ইয়াজিদ্দু ইয়াজিদ্দান ইয়াজিদুনা তাজিদ্দু তাজিদ্দান ইয়াজিদনা এইভাবে দিয়ে সুন্দর করে ওইটা মিলিয়ে দিবেন, ঠিক আছে, মাফুল মুতলাক হলে। আর সরাসরি ফেল থাকলে ওই ফেলের অথবা শিবে ফেল থাকলে শিবে ফেলের মাছদারটা এনে মাহসুস সিফাত বানিয়ে আপনি মাফুল মুতলাক বানাইতে পারেন, মাছদারটা ধরে, ঠিক আছে। এই একটা তারকিব গেল। আর একটা তারকিব দেখেন, 3টা তারকিব আমরা করব, বেশি তারকিব করলে আরো ভেজাল। তো মাছদারগুলো অনেক সময় ইসমে ফাইলের অর্থ দেয়, যেমন হুদান, হাদিন অর্থে, হুদান লিল মুত্তাকিন মানে কি, হাদিন লিল মুত্তাকিন। তাহলে জিদ্দানটাকে যদি আমরা উহিব্বু, যেহেতু এখানে আছে উহিব্বু, এটা আমরা যদি জুলহাল ধরলাম, তো আমরা তো অনেক বাক্য করছি। তাহলে এখানে আমি জিদ্দানটাকে আমি ইসমে ফাইলে কনভার্ট করি, মনে মনে জিদ্দান বিমানা জাদ্দান, ইসমে ফাইলে সে মূলত জাদিদুন থেকে তারিল হয়ে জাদ্দান হয়েছে। তাহলে জুলহাল আর এই জাদ্দানটা সরাসরি হাল, জুলহাল হাল মিলে ওহিব্বুর ফাইল, ওহিব্বু ফেল ফাইল আর কা মাফুল বি, ফেল ফাইল মাফুল বি মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে এখন আমি আপনাদেরকে কি শিখালাম জিদ্দান নিয়ে? জিদ্দান নিয়ে আমি আপনাদের কি শিখাইছি? আমি এইখানে এসে আপনাদেরকে এখন সেটার দেই। কাসিরাতিন জিদ্দানের সাথে সম্পর্কটা কিভাবে বানাবো আমি? জিদ্দানের পূর্বে হয়তো ফেল থাকবে, নয়তো শিবে ফেল বাক্যে থাকবেই, ঠিক আছে। থাকলে আপনি কিভাবে করবেন? এখন স্বাভাবিকভাবে আপনারা যখন প্রাথমিক লেভেলের ছাত্র হয় তখন আপনি পড়ানোর সময় বলবেন জিদ্দানটা মাফুল মুতলাক একটা উজ্জ্বল জাদ্দা জিদ্দান শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। আর আপনার ছাত্র যদি একটু চালাক হয় তো ওস্তাদ পুরো বাক্যের তারকিবটা কিভাবে হবে, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন। তখন এই কামরুল হাসান ভাই আপনার যে বুঝিয়ে দিয়েছে সেটা ইনশাল্লাহ কাজে আসবে, ঠিক আছে। এখন এই জিদ্দান শব্দটা মাফুল মুতলাক হয়, এটা সরাসরি কোনো আপনার সরাসরি আমরা বলছি কোনো আমেলের মামল হতে পারে। এখন এই কাসিরাতিনের সাথে আমি কিভাবে মিলাবো? তো আমরা জিদ্দানটার ভিতরে 3টা তারকিব করছি, একটা হলো ফেলে মুজারে উজ্জ ধরে হাল বানিয়ে। এখন আমি যদি ফেলে মুজারে এখানে উজ্জ ধরি, কাসিরাতিনের ভিতরে আছে হিয়া জমির, যেটা আইয়ামের দিকে যাচ্ছে, আমরা এটার সাথে সম্পৃক্ত করি কাসেরটার সাথে। এখন হিয়া জমির আছে, এখন আমি জাদ্দানের শুরুতে যে ফেলটা মানবো তার যা জিম দাল দাল মূলক্ষর দিয়ে যেহেতু হিয়া আছে, তাহলে আমরা হিয়া দিয়ে তাজিদ্দু, এখানে আমরা জিদ্দানের শুরুতে তাজিদ্দু মানি, তাহলে তাজিদ্দু, তাজিদ্দু ফেল, তার ভিতরে জমির ফাইল জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে হিয়া জুলহালের হাল, ঠিক আছে। অর্থাৎ একটা বাক্যের ভিতরে আবার দ্বিতীয় যদি একটা বাক্য আসে সেটা হাল হয়, সামনে অনেক আসবে, ইয়াস জুদুন আলিল আসলামী হাল হয়েছে এবং আসবে, তাহলে আমরা হাল বানাইলাম। তাহলে তাজিদ্দু ফেল ফাইল জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া হয় কাসিরাতিনের জমির জুলহালের হাল। তাহলে আপনি যখন বাক্যটা এটা তারকিব করতে যাবেন, তারকিব করতে গেলে আপনি বাক্যটা এভাবে লিখবেন। আমরা এটা তারকিবটা সুন্দর করে আপনাদের করে দিই। আমরা এই পড়া যেগুলো এখন বলতেছি সামনে আসলে আপনারা আশা করি বিষয়গুলো আবার বুঝে যাবেন, তখন আর এত আলোচনা করা লাগবে না, তখন জাস্ট টাচ দিয়ে দিলে হবে। এটা এতটুকু আগে মিলাই যে জিদ্দান নিয়ে তারকিব করছি। কাসিরাতিনের ভিতরে একটা হিয়া জমির আছে না, হিয়া জমিটা দুলহাল। কাসিরাতিনের ভিতরে হিয়া জমির কিভাবে আছে? কারণ এটা শিবে ফেল, ফাইলাতুন ওজনে, ফাইল ওজনে শিবে ফেলের ভিতরে জমির থাকে দুলহাল। তাজিদ্দু ফেল, তার ভিতরে হিয়া জমির ফাইল, আর জিদ্দানটা মাফুল মুতলাক, কারণ উল্লেখিত ফেলের মাছদার হলে সেটা তার কি মাফুল মুতলাক হয়। ফেল ফাইল মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলায় ফেলিয়া হয়ে হাল। এই দুলহাল হাল মিলে কাসিরাতুন তো শিবে ফেল, তাই না? এই জুলহাল হাল মিলে ফাইল। এখন এই শিবে ফেল ফাইল মিলে যেহেতু কাসিরাতুন দ্বিতীয়বার উল্লেখ হয়েছে, তো এটার সাথে এটা সম্পর্ক কি? এটা হলো মুআক্কাদ আর এটা হলো তাকিদ। এই মুআক্কাদ এবং তাকিদ মিলে আইয়ামিন মাউসুফের সিফাত। এখন আইয়ামিন তো ইয়ামুনের জমা, ইয়ামুনের বহুবচন, ইয়ামুন তো মুযাক্কার, তাহলে আইয়ামিনও তো মুযাক্কার হওয়ার কথা। এখন প্রশ্ন হলো আইয়ামিন মুযাক্কারের সিফাতটা কিভাবে মুয়ান্নাস হলো? মনে রাখবেন আইয়ামিনটা হলো জমায়ে মুকাসসার, জমা মুযাক্কার সালেম ওয়া নুনের মাধ্যমে জমা, জমা মুয়ান্নাস সালেম আলেফ এবং লম্বা তার মাধ্যমে জমা, যার ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে। আর ওয়াহিদের ভিত্তি ঠিক না থেকে যদি জমা হয় সেটাকে বলা হয় জমা মুকাসসার। আর কুল্লু জামিইন মুকাসসারিন ফি হুকমিত তাআনিস, দুনিয়ার যত জমা মুকাসসার আছে সেগুলো মুয়ান্নাসের হুকুমে, মুয়ান্নাস না কিন্তু মুয়ান্নাসের হুকুমে। দেখেন আবার যদি বলেন প্রত্যেকটা জমা মুকাসসারই মুয়ান্নাস, তাহলে কিন্তু আপনিও মুয়ান্নাস হয়ে যাবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন। যদি রিজালুন মুয়ান্নাস হয় তাহলে আপনি মুয়ান্নাস না। এই জন্য মনে রাখবেন কুল্লু জামিইন মুকাসসারিন, দুনিয়ার যত জমা মুকাসসার আছে ফি হুকমিত তাআনিস, সেটা তানিসের হুকুমে, ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে। অর্থাৎ তার সিফাতটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, তার ফাইলটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, তার খবরটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, এইভাবে। তাহলে আইয়ামিন যেহেতু জমা মুকাসসার ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে, তাই তা কাসিরাতিন তার সিফাতটা কি আনছে? ওয়াহিদে মুয়ান্নাস এনেছে।
ঠিক আছে, আমাদের প্রথম তো একটু ব্যাখ্যা বেশি আসবে, তারপর জিদ্দান নিয়ে আলোচনা হলে আর ব্যাখ্যা আসবে না, কবলা নিয়ে আলোচনা আসলে ব্যাখ্যা হবে না, তখন আমরা বলে দিব। তাহলে আমাদের প্রথমে যে ভিডিওগুলো আসবে, যে মৌলিক আলোচনাগুলো আসবে, সেগুলো এইভাবে আস্তে আস্তে পাবেন। এরপরে আগে যেটা শিখেছি সেটা জাস্ট বলবো, আগে শিখেছি আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন মুআক্কাদ তাকিদ মিলে আইয়ামিন মাউসুফের সিফাত, তাহলে আইয়ামিন মাউসুফ আর এটা হলো সিফাত, মাউসুফ সিফাত মিলে কবলা মুজাফের মুজাফ ইলাইহি। এখন আমরা বলছি যে আপনার ইয়াগুলো জরবগুলো মাফুল ফি হয়, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুল ফি। এখন মাফুল ফি কার হয়? ফেল অথবা শিবে ফেল। যে বিসমিল্লাহির রহমানে আমরা একটা ফেল ধরেছি, জুমলা বানিয়েছি, এখানে একটা ফেল ধরে আমাকে জুমলা বানাতে হবে। শিবে ফেল ধরলে, শিবে ফেল তো জুমলা হয় না, শিবে ফেল শিবে জুমলা হয়, এজন্য এখানে আমাদেরকে একটা ফেল ধরতে হবে। তাহলে একটা আমরা যে কোনো একটা ফেল ধরে তারকিবটা করে দিই। সাবাতা বিদ্যমান ছিল, সাবাতা আমরা ধরবো এখানে সাবাতা ফেল, ফেল প্লাস ফাইল, ফেল ফাইল মাফুল ফি মিলে জুমলাতুন ফেলিয়া। তো আশা করি পুরো তারকিবটা আপনারা বুঝছেন, ফেল ফাইল সব মিলে জুমলাতুন ফেলিয়া। তো তারকিব যখন করবেন, যেগুলো গোপন ধরবেন উজো ধরবেন, সেগুলো তারকিব করার সময় এভাবে ব্র্যাকেট দিয়ে দিবেন, আপনার স্টুডেন্টদেরকে এভাবে শেখাবেন, ঠিক আছে? এখন কথা হলো, আপনি এই বিষয়টা শিখলেন, এখন এইখানে তো আমি একটা করলাম যে তাজিদু জিদ্দান মাফুল মুতলাক ধরে জিদ্দানকে, আর বাকি যে আমরা আরো 3টা শিখলাম যে উল্লেখিত ফেল অথবা শিবে ফেলের আপনারা কি, আমি এখন এইখানে এই তারকিবটা করে দিই যে এখানে আরো কি করা যায়। কাসিরতিন আসছে, তো কাসিরতিনের মাজদার কি? কাসরতুন, বেশি, হ্যাঁ কাসরতুন। এখন আপনি এখানে ধরবেন জিদ্দান কাসরতান জিদ্দান, কাসিরতিন কাসরতান, অর্থাৎ মাজদার টানবেন কাসরতান জিদ্দান। তাহলে কাসরতান আপনার এটা হবে মাউসুফ, ভালো করে লিখে দিই, এটা পুরোটা তো মিলানো বুঝছি আমরা। তাহলে কাসিরতিন কাসরতান জিদ্দান, কাসরতান হবে মাউসুফ আর এটা হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে কাসিরতিনের সরাসরি মাফুল মুতলাক হবে। আপনারা ভয় পেন, আমি আর একটু ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। মাফুল মুতলাক, তাহলে শিবে ফেল ফাইল মাফুল মুতলাক মিলে মুআক্কাদের তাকিদ। এরপর আমরা আরেকটা বলছি কি, যে জিদ্দানটাকে সরাসরি ইসমিল ফাইলে কনভার্ট করে পূর্বের ফেল অথবা শিবে ফেলের জমির থেকে হাল ধরা যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে জিদ্দানটাকে, যেহেতু কাসিরতিনের ভিতরে কি জমির আছে? হিয়া জমির আছে যেহেতু, তাহলে আমরা এখানে জিদ্দানটাকে বলবো যে জিদ্দান জাদ্দাতান, অর্থাৎ আমি এটাকে হাল বানাইছি। তাহলে হিয়া জমির জুলহাল আর এটা হলো হাল, জুলহাল হাল মিলে কাসিরতিন এর শিবে ফেলের ফাইল, শিবে ফেল ফাইল মিলে প্রথম কাসিরতিন মুআক্কাদের তাকিদ। অনুবাদটা কিভাবে হবে? যেহেতু পুরোটা মুজাফিলের তো অনুবাদ আগে হয়, তাহলে এইগুলো যেহেতু জিদ্দান বাক্যের ভিতরে তাকিদ দেয়, কিন্তু এটা তারকিবে তাকিদ হয় না কিন্তু। হ্যাঁ, তাকিদ হইতে হলে সরাসরি ওই লফজের উল্লেখ থাকতে হবে, নতবা কিছু শব্দ আছে তাকিদে, সে শব্দগুলো আসতে হবে। এখন তাহলে অর্থ হবে কি, যে যেহেতু এটা মাউসুফ সিফাত হয়েছে আর ওটা মুজাফিল হয়েছে, তাহলে আমরা আমাদের কিতাবে আসি, কিতাব থেকে দেখাই। তারকিব তো আমরা বুঝলাম, জিদ্দান নিয়ে আরেকটু কথা বলবো। তো এখন এই যে বাক্যটা আসছে, যেহেতু এইটা হলো মুজাফ আর এই অংশটা হলো মুজাফিলেই সর্বোপরি, তো মুজাফিলের ভিতরে মুজাফিলের অনুবাদ আগে হয়, তারপর একটা র অথবা এর যুক্ত হয়। কিতাব বললেই আল্লাহর কিতাব, কিতাবু জায়দিন জায়েদের কিতাব। তাহলে মুজাফিলে, এখন মুজাফিলের ভিতরে এসে আমরা দেখি কাম আরো ঘটছে কি, মাউসুফ সিফাত হয়েছে। তো মুজাফিলের ভিতরে মাউসুফ সিফাত, এখানে মাউসুফ হলো এই অংশটুকু, আর কাসিরতিন জিদ্দান একটু হলো সিফাত। তো মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের তরজমা আগে হয়, তাহলে এখানে কাসিরতিন জিদ্দানের অনুবাদ আগে করতে হবে। অনেক, ঠিক আছে, অনেক আমরা বলি না, আমরা এক্সপ্রেশন বলি, এ জানোস না, অনেক দিন আগের কথা, অনেক আমার দাদার পরদাদার আগের কথা, এভাবে অনেক। তাহলে এই সিফাতটা অনুবাদ করলাম অনেক, তারপরে দিন, অনেক দিন। এখন অনেক দিন মুজাফ ইলাইহির অনুবাদ শেষ। এখন মুজাফের সাথে যখন আমি মিলাবো, তখন অনেক দিনের পূর্ব, অনেক দিনের আগ। এখন অনেক দিনের পূর্ব, অনেক দিনের আগ, তারপরে আপনার মাফুল ফিগুলোর সাথে একটা এ যুক্ত হয়। দরাবতু জাইদান ইয়াউমাল জুমাআতি, আমি জায়দকে শুক্রবারে মেরেছি, ঠিক আছে। তাহলে অনেক দিনের পূর্বে, এটার অনুবাদ কি? অনেক দিনের পূর্বে, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে আমরা বলি না অনেক দিনের পূর্বে একটা কাহিনী, অনেক পূর্বের দিনের একটা কথা, তো স্বাভাবিকভাবে অনুবাদ করার সময় হবে অনেক দিন পূর্বের কথা, অনেক দিনের পূর্বের কথা, এইভাবে আর কি। তো তারকিব করার ক্ষেত্রে বুঝলাম। এখন আপনি জিদ্দান দিয়ে যদি অনেকগুলো তারকিব করেন, যেমন আপনি বললেন জাইদুন কাবিরুন জিদ্দান। এখন জিদ্দানটাকে আমরা যদি মাফুল মুতলাক ধরি, এটা জাদ্দা জিদ্দান বা যেভাবে আপনি ধরেন, এটা মাফুল মুতলাক হবে, এটা উজ্জ ফেলের। এখন এর পূর্বে আছে শিবে ফেল কাবিরুন, যদি থাকতো জাইদুন দরা বা জিদ্দান, তাহলে একটা তো শিবে ফেল অথবা ফেল থাকে। এখন শিবে ফেল আর ওইটার সাথে মিলাইতে হবে শিবে ফেলের সাথে। তো আমাদের প্রথম নিয়ম অনুযায়ী আমরা যদি এখানে কাবিরুনের ভিতরে যেহেতু হুয়া আছে, তাহলে হুয়া যেহেতু ওয়াহিদে মুজাক্কার, এজন্য আমরা এখানে ধরবো ইয়াজিদ্দু। তাহলে ইয়াজিদ্দু ফেল ফাইল মাফুল মুতলাক মিলে
ইয়াজিদ্দু ফেল ফাইল মাফুল মুতলাক মিলে কি হবে? ফেল ফাইল মাফুল মুতলাক শব্দ মিলে হুয়া জুলহালের হাল, জুলহাল হাল মিলে কাবিরুনের ফাইল, তারপর কাবিরুন শিবে ফেল ফাইল মিলে জাইদুন মুবতাদার খবর। এগুলো আমাদের প্রথম টপিক নিয়ম অনুযায়ী। আর দ্বিতীয় নিয়মটা হলো ফেল অথবা শিবে ফেলে সরাসরি জিদ্দানটাকে আমি ওই মাসদার মাসদারের সিফাত বানাবো। তাহলে জাইদুন কাবিরুন, এখন কাবিরুনের মাসদার কি? কাবিরুনের মাসদার আছে কাবিরুন, কিবারুন, অনেকগুলো আছে। মানে আমরা ধরলাম, মনে করেন এখানে আমরা আবার কাবিরুন ধরলাম মাসদার, ঠিক আছে? তাহলে কাবিরন, কাবিরন জিদ্দান, কাবিরন মাউসুফ জিদ্দান সিফাত, মাউসুফ সিফাত মিলে কাবিরুন শিবে ফেলের মাফুল মুতলাক, কাবিরুন শিবে ফেল হুয়া ফাইল মাফুল মুতলাক মিলে জাইদুন মুবতাদার খবর। এরপরে আমরা আরেকটা বলছি যে সরাসরি কাবিরুনের জমি থেকে এটাকে ইসমে ফাইলে কনভার্ট করে হাল ধরা যায়। তাহলে কাবিরুন জাদ্দান অর্থে তখন ওই কাবিরুনের জুলহাল থেকে জমির জুলহাল, এটা হবে হাল, জুলহাল হাল মিলে জাইদুন মুবতাদার খবর। এই হলো জিদ্দান নিয়ে কথা। আর আপনি যদি একেবারে প্রাথমিক স্টেজে হয়ে থাকেন, জিদ্দান একটা উজ্জ্বল ফেলের মাফুল মুতলাক। কিন্তু এই জিদ্দান নিয়ে যে আপনাদের কত সমস্যা, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। আমাদেরকে অনেকে প্রশ্ন করে জিদ্দানের তারকিব কি হয়েছে, জিদ্দানের তারকিব কি হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের জিদ্দান নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা কবলা ইয়ামিন কাসিরুদ্দিন জিদ্দানের ধরলাম। এরপরে দেখেন, এরপরের বাক্যটা আবার আসছে জিদ্দান। এখন জিদ্দানের পূর্বে হয়তো একটা ফেল নয়তো শিবে ফেল থাকবে, এখানে মাশহুরুন শিবে ফেল আছে। এখন মাশহুরুনের সাথে আপনি জিদ্দানকে কিভাবে মিলাবেন? মাশহুরুন যেহেতু এখানে মাশহুরুনের ভিতরে হুয়া জমির, তাহলে এখানে মাশহুরুন ইয়াজিদ্দু জিদ্দান, তারপর ইয়াজিদ্দু জিদ্দান ফেল ফেল আর মাফুল মুতলাক মিলে হাল, জুলহাল হাল মিলে মাশহুরুনের নায়েবে ফেল। এরপরে আপনি যদি ধরেন মাশহুরুন আর এখানে একটা শোহরতান, মাশহুরুনের মাসদার শোহরতান, মাশহুরুন শোহরতান জিদ্দান, তখন মাউসুফ সিফাত মিলে সরাসরি মাশহুরুনের মাফুল মুতলাক। অথবা আপনি মাশহুরুন হুয়া জমি থেকে সরাসরি হাল ধরতে পারেন মাশহুরুন জাদ্দান, তখন এইভাবে হবে। তাই জিদ্দানের ভিতরে 3 ধরনের তারকিব সচরাচর পাওয়া যায়। এগুলো কিন্তু আপেক্ষিক তারকিব। আপনি যদি আরো ভাবে মিলাতে পারেন, আরো অন্য জায়গা থেকে শিখতে পারেন, একভাবে ও পূর্বের বাক্যের সাথে মিলাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এর পরের বাক্যটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। কানা ফি করিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আর আলহামদুলিল্লাহ এই ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। তো আবারও বলতেছি, যদি এইভাবে আমরা ইনশাআল্লাহ পুরো কসাসুন নাবিনটা শেষ করতে পারি, তাহলে আরবি কিতাবাদি পড়া, আপনি এই কসাসুন নাবিন থেকে আপনি ইবারত শিখতে পারবেন, এই কসাসুন নাবিন থেকে আপনি তরজমা শিখতে পারবেন, এই কসাসুন নাবিন থেকে আপনি তারকিব শিখতে পারবেন, যেগুলো আপনি কোরআনে, হাদিসে বা যে কোনো আরবি কিতাবে ফিট করতে পারবেন। আপনি টিচার হলে ছাত্র আপনাকে প্রশ্ন করে কখনো আটকাতে পারবে না। আর আপনি ছাত্র হলে ইনশাআল্লাহ ওস্তাদের লেভেলে পৌঁছে যাবেন ছাত্র অবস্থায় ইনশাআল্লাহ। তো তাহলে আমি আশা করি আমাদের এই কসাসুন নাবিনের যে আপনারা যে ভিডিওগুলো আছে, আমরা যে ভিডিওগুলো ইনশাআল্লাহ সামনে করব, সব ভিডিওগুলো আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে আবদার রইল। তাহলে আশা করি আপনারা একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। এখনো তো মজা পান নাই, সামনে তাহলিল আসবে, তাহাকিক আসবে, আরো অনেক আলোচনা আসবে। তারপরে এখানে কানাফি করিয়াতিন রাজুলুন মাশহুরুন এই আমরা পড়বো। জরমাজুরের পরে ইসম হলে খবরে মুকাদ্দাম, মুবতাদায়ে মুআখারের তারকিব হবে। তারপরে খবরের মুকাদ্দামটা কানার খবরের মুকাদ্দাম, আর মুবতাদাটা কানার ইসমে কানায় মুআখার হয়ে যাবে। তো এই আলোচনাগুলো আমাদের সামনের ভিডিওতে থাকবে। আরো অনেক মজার আলোচনা আপনারা পাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন যাতে করে সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনাদেরকে সুন্দরভাবে দিতে পারি, সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, এই দোয়াটা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।